জানি না, এখনো ভুলতে পারিনি, আর আজ অব্দি বলতেও পারিনি। কিন্তু যখন বললাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমি তো তোমারই ছিলাম, কিন্তু তুমি অন্য কারোর হয়ে গেছিলে। আমি তবু তোমাকে হারাতে চাইনি, তোমায় আমাকে ভুলতে দিতে চাইনি। আমি জানি তুমি নিজের দিক দিয়ে চেষ্টা করবে না, আর আমিও যদি চেষ্টা ছেড়ে দিই তাহলে আর কিছু অবশিষ্টই থাকবে না। কখনো কখনো একতরফা সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয়, কারণ তার থাকা বা না থাকার অনুভূতি একজনই অনুভব করে। আমি যদি তোমায় হ্যালো হাই না বলি তাহলে নালিশ করব কি করে যে তুমি উত্তর দাওনি? কারণ মেসেজ তো আমিই করি, তোমার তো শুধু উত্তর দেখি। এমন সম্পর্ক শুধু তোমার আর আমার নেই, গভীরে গিয়ে দেখলে এমন অনেক মানুষ পাওয়া যাবে। এই জন্য সময় সময় তোমাকে মেসেজ করতে থাকি, কোনো পোস্ট ভালো লাগলে তোমাকে পাঠাতে থাকি। আর এইভাবে তোমার মনে তো থাকবে আমিও আছি তোমার জন্য, তোমার এই স্মৃতিতে তো থাকবো। তোমার মতো আমিও যদি ইগো দেখাই তাহলে তো কথাবার্তাই বন্ধ হয়ে যাবে। এত সহজে এত পুরনো বন্ধুত্ব এক পলকে শেষ হয়ে যাবে? কখনো কখনো ভাবি তোমার দিক থেকে প্রশ্নের অপেক্ষা করি। দিন সপ্তাহ মাস কেটে যায় অপেক্ষা করতে করতে। আর বলো না, তোমাকে আর কত ভালোবাসবো? তুমি ভুলে যাবে আমাকে যদি আমি নিজেকে আটকে দিই। কি লাভ হবে আমার এত চেষ্টার, যদি লক্ষ্যে পৌঁছানোর আগেই হার মেনে যায়? আমি জানি না তুমি আমার ভাবনা চিন্তাকে কিভাবে দেখো। প্রথমে তো মিষ্টি ভাবতে, কি জানি এখন ক্রিম ভাবো হয়তো। আমিও আমার সীমায় থেকে তোমায় মাঝে মধ্যে বিরক্ত করি, এদিক ওদিকের কথা বলি না। দেখেছো তুমি, শুধু তোমারই খোঁজ খবর নিই। এটা তো করতেই পারি, খুব মুশকিল একতরফা সম্পর্ককে আগলে রাখা। যার তোমার কদর নেই তার সামনে মনের কথা ব্যক্ত করা, যার সাথে রোজ কথা হয় এই ভেবে কথা বলা, একটা বড় মেসেজ টাইপ করে তারপর ডিলিট করে স্মাইলি পাঠিয়ে সমাপ্ত করা, ভাবি শেষ করে দিয়ে এইসব কি দরকার বাঁচিয়ে রেখে। তারপর আবার ভাবি যদি চলেও যাই তাহলে তো জানতেও পারবে না আমার যাওয়ার। আমি নিজের দিক দিয়ে যদি শেষ করে দিই এই সম্পর্ক, না তুমি কিছু বুঝতেও পারবে না, অনুভবও করবে না, কারণ তুমি তো কিছু জানতেই পারবে না। আমি চাই তুমি জানতে পারো, বুঝতে পারো, অনুভব করো কিছু সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিছু হারিয়ে ফেলেছো যা তোমার হারানো উচিত ছিল না।